আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি সিলেটের সাগরদিঘির পার ওয়াকওয়ে। তো আজকে আমি সাগরদিঘির পার ওয়াকওয়ে ঘুরিয়া দেখমু, আপনারাও দেখাইমু। এটা হলো বিশাল একটা ওয়াকওয়ে। সিলেটের দুপাদিঘির পার ওয়াকওয়ের পরে কিন্তু সাগরদিঘির পার ওয়াকওয়ের সৌন্দর্য সবচেয়ে বেশি। তো যাই হোক, আমি আস্তে আস্তে আটিয়া আপনারা দেখাইমু। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি সিলেটের সাগরদিঘির পার ওয়াকওয়ে। তো ওয়াকওয়ের সামনে দুই তিনটা বিল্ডিং আছে অনেক বড়। তো ওখান থেকে ভিডিও শুরু করলাম। আজকে সাগরদিঘির পার ওয়াকওয়ে আটি দেখমু। তো এখন আপনারা দেখুক, ওই লোকের সাগরদিঘির পার ওয়াকওয়ে। আমি বন্দর বাজার থেকে আস্তে আস্তে আইছি। তো ওয়াকওয়ে লোকে আটার জায়গা, আমি কেন আটমু, আটিয়া সারা ওয়াকওয়ে দেখাইমু। তো আজকে ফজরের বাদে আটা শুরু করছিলাম, আইসি আটতে ভালো লাগে। তো ফজরের পরে কিন্তু পরিবেশ একবারে নিরাই সিরাই থাকে। তো এই সময় আটতে পরিবেশ দেখতে ভালো লাগে। তো এই সময় কিন্তু একটা পাখিকে ডাক মারলে পাখির ডাক শোনা যায়। তো যাই হোক, আমি আইসি এখন সকাল প্রায় সম্ভবত 7টা হয়ে গেছে। তো যত সময় যাইব তত কিন্তু ঈশ্বরের ব্যস্ততা বাড়বো, গাড়ি আওয়া যাওয়া করবো, গাড়ির শব্দ করবো। তো এখন কিন্তু এত বেশি নাই। তো সারা ওয়াক হয়ে আটিয়ে দেখবো, আপনারা দেখাইমু সকাল টাইমে কীরকম লাগে। আজকে কুয়াশা একটু বেশি থাকার কারণে এই এত বেশি সুন্দর লাগে না, তবে কুয়াশাটাই কিন্তু একটা সৌন্দর্য। এটা প্রকৃতির একটা অংশ, কুয়াশাটাই একটা সৌন্দর্য। এখানে অনেক মানুষ এই আর্টের, অনেকেই আছে আপনার এক্সারসাইজ হিসাবে আর্টের অনেক কাজের সৌন্দর্য লাগে। তো সৌন্দর্য লাগে কিন্তু কম মানুষই আটে, বেশিরভাগ মানুষও কিন্তু এক্সারসাইজ হিসেবে আটে। সকালে ফজরের পরে বা ঘুম থেকে ওঠার পরে আটা শরীর লাগে অনেক ভালো। আমি আটিলাম কিন্তু প্রায় মানুষের দৌড়িটা। তো যাওয়ার সময় দৌড়ে একটা দিলাম। অনেক বড় ওয়াকওয়ে, সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর ওয়াকওয়ে এটা। আর একটা ওয়াকওয়ে আছে দুপাদিঘির পার ওয়াকওয়ে, এটাও সুন্দর আছে। দুপাদিঘির পার ওয়াকওয়ে সবচেয়ে আকর্ষণীয় ওয়াকওয়ে। এরপরে দুপাদিঘির পার পরে কিন্তু সম্ভবত সাগরদিঘির পার ওয়াকওয়েটা খুব সুন্দর। আচ্ছা, এই ওয়াকওয়ের নাম যে সাগরদিঘির পার ওয়াকওয়ে, এইটার এই নামের রহস্য কি? কেউ যদি জানা থাকে জানাইবা যে এই নামটা কীরকম আইল সাগরদিঘির পার ওয়াকওয়ে, কেন সাগর লাগাই ভিতর লাগে। এমন বটে চিন্তা করলে ওয়াকওয়ের খান্দাতি কেন একটা কর্নারও খুব সুন্দর করে গাছ লাগাইল, ফুলের গাছ লাগাই দিছিলাম। ওয়াকওয়ের এক সাইড থেকে আর সাইডে যাওয়ার লাগে আপনার এটা
ব্রিজ দেওয়া আছে, এই হচ্ছে ব্রিজ। তো আমি ওয়াকওয়ের মাঝে ও যে ব্রিজ আছে ওটা ফাঁসই আমি হপারে যাইব গিয়া হো সাইডে দিয়ে আটিম। কেন আছে সাগর দিঘির পার, মণিপুরি শ্মশানঘাট ও কালী মন্দির। এইটা হচ্ছে শ্মশানঘাট এবং কালী মন্দির। শ্মশানঘাট সম্ভবত যে হিন্দুরার মধ্যে কেউ এই মারা গেলে সম্ভবত ওখানে আইনিয়া জ্বালানিও শ্মশান। তো কালী মন্দিরও আছে এখানে। আর ও সাইডে দিয়ে আরও একটু জায়গা আছে, দেখি কতটুকু জায়গা হাঁটার মতো আছে কিনা, তাহলে আরও কত ওদিকে যাই আরও গিয়া পরে আবার ফিরিয়ে আইম। আবার যেগুলা বাকি রয়েছে ওগুলা দেখাই। বিবাদী সম্ভবত বেশি না, ও একটু জায়গা যাই সামনে আর যাওয়ার, ও অতটুকু জায়গা। তো আমি আবার যেগুলা বাকি রয়েছে ওগুলা দেখিয়া যাই মুভি না, আরও একটা ভিডিও বাকি রয়েছে। যাই হোক অপশন দেখি মানুষ কিন্তু কেন জগিং করে, এক্সারসাইজ করে, দৌড়ে, হাঁটে, সব ধরনের ব্যায়াম কিন্তু কেন থেকে করে। তো সুনীল বাবু যাতে ওরিয়ন ওষুধ কোম্পানির মালিক, ওর বাড়িতে দৌকা প্রচুর লম্বা ওয়াক হয়। তো আমি লোক ভালো কৌকা চাই অটা কিতা সবে কইবা খোলা গাছ, ঠিক আছে না, কিন্তু এটা খোলা গাছ নাই।
তো দর্শক, আমার ভিডিও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, মাত্র 10 মিনিট লাগছে ওয়াক করে দেখানি লাগে। তো 10 মিনিটে ওয়াক করে দেখাইলাম। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হইব, কথা হইব ইনশাল্লাহ। আর কোন জায়গাত ভিডিও বানানো যায় আপনারা পরামর্শ দিবা, কোন জায়গা দেখতে চাই না হইবা। ফজরের বাদে দেখতে আনি না, অন্য টাইমে দেখতে তাও জানাইবা। আপনারা চাইলে, আপনারা কইলে ফজরের বাদে দেখাই দিতে পারবো, সমস্যা নাই।